মাননীয় শুভেন্দু অধিকারী উনি কথা দিয়েছেন যে 22শে জুন রাজ্য বাজেট হচ্ছে, সেই রাজ্য বাজেটে 42% যে ডিএ আমাদের বকেয়া আছে তার একটা বড় অংশের ঘোষণা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কথাগুলো বলেছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেইগুলো যদি কার্যকর হয় তাহলে আমাদের এই সরকারের আমরা প্রশংসা করব। আবার যদি দেখা যায় আজকে প্রতিশ্রুতি পেলাম কিন্তু বাস্তবে সেটা কার্যকর হলো না, সেটার ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে বক্তব্য থাকে। পূর্বতন সরকার তারা পুলিশ কর্মী সহ অন্যান্য একাধিক দপ্তরে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছিলেন, আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন। সেইগুলো আপনি ফিরিয়ে দিন। ডিসেম্বর 2026-এর মধ্যে এই 42% ডিএর পুরোটাই মিটিয়ে দিতে হবে। কর্মচারীরা যেটুকু পেয়েছেন পেনশনাররা তাদের যা প্রাপ্য তার 43% পেয়েছেন, 57% কার্ড মানি হিসেবে পূর্বতন সরকার কেড়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনারা দেখা করলেন, ডিএ কি তাহলে পাচ্ছেন আপনারা? দেখুন, আজকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বস্তুত মাননীয় মুখ্যমন্ত্রী যে এত বিস্তারিতভাবে বিভিন্ন বিষয় শুনবেন এটা আমরা ভাবতে পারিনি। তা প্রথম আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি যে গত 15 বছরে সরকার পক্ষের সঙ্গে কর্মীদের আলোচনার কোনো জায়গা ছিল না, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি এই যে প্রক্রিয়াটা শুরু করলেন, তা সেই প্রক্রিয়াটা একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি গঠন করুন, যে কমিটিতে কর্মী পক্ষের প্রতিনিধিরা থাকবেন, সরকারের প্রতিনিধিরা থাকবেন এবং কেন্দ্র বা অন্য রাজ্যে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা যেভাবে জয়েন্ট কনসালটেটিভ কমিটির মাধ্যমে আলাপ আলোচনার সুযোগ পায়, তাদের ক্ষোভ বিক্ষোভ তাদের দাবি দাওয়া পৌঁছে দিতে পারে, সেই ব্যবস্থাটা করুন। তা উনি ইতিমধ্যেই একটা প্রক্রিয়া করেছেন এবং এই প্রক্রিয়াটা আশা করছি হবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে গত 19শে মে 2026 মুখ্য সচিব একটা 139 নম্বর সিএস অর্ডার বার করেছেন, তাতে কর্মচারীদের বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছে। তা আমরা বলেছি দেখুন, যে কোনো ধরনের বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তা আপনি এই আদেশনামাটা প্রত্যাহার করুন। তো উনি বলেছেন এটা আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। তা আমরা বলেছি আদেশনামা থাকলে সেটা কিন্তু প্রয়োগের সুযোগ থাকে, আমরা এটাকে প্রত্যাহার করার কথা বলছি। এবং পূর্বতন সরকার তারা পুলিশ কর্মী সহ অন্যান্য একাধিক দপ্তরে ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছিলেন, আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন, সেইগুলো আপনি ফিরিয়ে দিন। উনি বলেছেন সেটা ফেরত দেবেন। উনি বলেছেন এই সরকার কর্মচারী বান্ধব হবে, আপনাদের এই নিয়ে কোনো সমস্যা হবে না। এবং ওই যে বিজ্ঞপ্তি জারি করা ছিল সেটা প্রত্যাহারের যে দাবি তুলেছেন সেটা প্রত্যাহার করবেন, কিন্তু বলেছেন যে এটা দেখবেন, চিফ সেক্রেটারি দেখবেন। তা ডাউন ট্রোডেন যেসব কর্মচারী যাদের কথা কেউ বলে না, তাদের কথাটা আজকে আমরা খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। যেমন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পান, মিড ডে মিল ওয়ার্কার মাসে মিড ডে মিল ওয়ার্কার 1666 টাকা বেতন পান, জীবিকা সেবকরা আজকে 9 বছর বেতন পাচ্ছেন না। আবার স্কিল্ড ভোকেশনাল ট্রেনার তারা 9, 10 এবং 11, 12-এ পড়ান, তারা যোগ্যতা কেন্দ্রিক পরীক্ষা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উচ্চশিক্ষিত সব তরুণ তরুণী তারা এই ভোকেশনাল টিচার হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা যৎসামান্য বেতন পান। অথচ স্থায়ী শিক্ষকরা তাদের থেকে অনেক বেশি বেতন পান, তারা ফেব্রুয়ারি 2026 থেকে বেতন পাচ্ছেন না। তো এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং সাথে সাথে যে 5.5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের কথা তুলে ধরেছি যে এদের অন্তত সমকাজে সমবেতনের ভিত্তিতে একটা বেতন দেয়া এবং একটা মিনিমাম সামাজিক সুরক্ষা দেয়া। তো উনি বলেছেন সকলকে তো এইভাবে করা যাবে না, আমরা বিষয়টা দেখছি, বিষয়টা বিবেচনা করছি। কন্ট্রাকচুয়ালদের স্থায়ীকরণ হচ্ছে না তাহলে? স্থায়ীকরণ এখনই হচ্ছে না, কিন্তু বেতন বৃদ্ধি বা সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকার ভাবনা চিন্তা করবেন এরকম বলেছেন। আর তার থেকে আরেকটা বিষয় আমরা যেটা তুলে ধরেছি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এইটাতে শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্যকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত এদেরকে অন্তর্ভুক্ত করার তো কোনো সমস্যা নেই, এদের অন্তর্ভুক্ত করার জন্য তা বিষয়টা দেখবেন বলেছেন। আর যে ওয়ার্ক চার্জ কর্মচারী তাদের 1974 সালে অর্ডার ছিল যে তাদের যারা 10 বছর চাকরি করেছেন, 3 বছর চাকরি করলে তারা কোয়াজি পার্মানেন্ট হবেন এবং 10 বছর চাকরি করলে তাদের স্থায়ী পদে নিয়োগ করা হবে। পোস্ট থাকুক আর না থাকুক, পোস্ট না থাকলে নতুন করে পোস্ট তৈরি করতে হবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় এসে 2011 সালে এই অর্ডারটা বাতিল করে দেন, ফলে ওয়ার্ক চার্জ কর্মচারীদের কোনো রেগুলারাইজেশন হচ্ছে না। তা আমরা সেই বিষয়টা তুলে ধরেছি। তা উনি বলেছেন বিষয়টা চিফ সেক্রেটারিকে দেখতে। যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা ছিল ডিএ মামলা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে উনি বলেছেন যে কর্মচারীদের সঙ্গে আদালতে সরকার লড়াই করবে না,
কিন্তু আমরা তুলে ধরেছি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 15ই মের মধ্যে দিয়ে দেওয়ার কথা। সরকার আজও সে রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করেননি। যে সামান্য কিছু সরকারি পেনশনার এবং সরকারি কর্মচারীদের দিয়েছেন তাদেরকেও কিন্তু একটা ভুল হিসেবে দিয়েছেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানেননি, একটা কল্পিত সিপিআই এনেছেন। দ্বিতীয়ত রোপা 2009-এ অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে বেসিক পে, গ্রেড পে এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে এনপিএ যোগ করে তার উপরে ডিএ ক্যালকুলেশন করতে হবে, কিন্তু ক্যালকুলেশন করেছেন বেসিক পের উপরে। তারপরে 1982-কে 100 পয়েন্ট ধরে 1/4/2008-এ হচ্ছে 536 পয়েন্ট মূল্য সূচক, সেটাকে ওনারা 605 করেছেন। ফলে এই সব মিলিয়ে কর্মচারীরা যেটুকু পেয়েছেন পেনশনাররা তাদের যা প্রাপ্য তার 43% পেয়েছেন, 57% কার্ড মানি হিসেবে পূর্বতন সরকার কেড়ে নিয়েছেন। তা আমরা বলেছি এই হিসেবটা ঠিক করতে হবে, ভুল ক্যালকুলেশন করে কর্মচারীদের এবারে বঞ্চিত করা যাবে না। তো উনি অর্থ সচিবকে বলেছেন বিষয়টা দেখুন কি ভুল হিসেব হয়েছে, আমরা কোনো অস্বচ্ছতা রাখতে চাই না। আর বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস মানে যারা গ্যারান্টি নেটে বেতন পান তারা আজও এই বকেয়া দিয়ে পাননি। এবং কলকাতা পুরসভা এলাকায় যেসব ব্যাংক থেকে পেনশনাররা, রাজ্য সরকারি পেনশনাররা পেনশন নেন তারা পাননি। ওয়ার্ক চার্জ কর্মচারীদের তারা পাননি। আর ডেলি রেটেড কর্মচারী তাদের ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে দৈনিক মজুরি বাড়ে, তারা সেই পাননি। আমরা এদের সকলের জন্য এই রায় কার্যকর করার একটা ব্যবস্থা করতে বলেছি, তা উনি বিষয়টা দেখবেন বলেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে যে উনি কথা দিয়েছেন যে 22শে জুন রাজ্য বাজেট হচ্ছে, সেই রাজ্য বাজেটে 42% যে ডিএ আমাদের বকেয়া আছে তার একটা বড় অংশের ঘোষণা করবেন। কত শতাংশ সেটা বলেননি। এবং সপ্তম বেতন কমিশন সেটা ডিসেম্বর 2026-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তার সুপারিশ দাখিল করে দেবে এবং জানুয়ারি 2027-এ সেটা কার্যকর হয়ে যাবে। এখন এটা যদি হয় স্বাভাবিক নিয়মেই ডিসেম্বর 2026-এর মধ্যে এই 42% ডিএর পুরোটাই মিটিয়ে দিতে হবে। তা আজকের আলাপ আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে দীর্ঘ সময় ধরে আমাদের যে বক্তব্য শুনলেন তাতে আমরা আনন্দিত, কিন্তু আমরা অভিজ্ঞতার নিরিখে একটা বিষয় বুঝি যে সরকার কখনো কর্মচারীদের স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু হন না। সরকার যদি কর্মচারীদের স্বার্থবাহী কাজ করেন তাহলে সেই কাজকে আমরা সমর্থন করি, সরকার যদি স্বার্থ বিরোধী কাজ করেন তাহলে সেই কাজের আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি, প্রয়োজনে আদালতে যাই। সেক্ষেত্রে মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে যে কথাগুলো বলেছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেইগুলো যদি কার্যকর হয় তাহলে আমাদের এই সরকারের আমরা প্রশংসা করব। আবার যদি দেখা যায় আজকে প্রতিশ্রুতি পেলাম কিন্তু বাস্তবে সেটা কার্যকর হলো না, সেটার ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে বক্তব্য থাকবে। কিন্তু আপাতত আমরা সরকারের সঙ্গে আলোচনায় খুশি। আরও খুশি একটা কারণে যে আজকে যে 4টি সংগঠন আমরা গিয়েছিলাম, 4টি সংগঠনই কিন্তু এক সুরে এই সমস্ত দাবিগুলো তুলে ধরেছি। নাম এবং পরিচয়? শ্যামল কুমার মিত্র, সভাপতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।